আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এখন রাতের 8টা বাজে। আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলতেছিল যে বাসায় মেহমান আসতেছে, বাসায় রান্না বান্না করো। তো হঠাৎ করে এত রাতের বেলা কোত্থেকে মেহমান আসবে আমি জিজ্ঞেস করলাম। তো পরে আপনাদের ভাইয়া বলল যে আমার ননদের জামাই আর কি আসবে আমাদের বাসায়। কারণ দুলাভাই যেহেতু বলে পুলিশের চাকরি করে, তো আজকে নাকি দুলাভাইয়ের আমাদের এখানে মানে এই থানায় কাজ ছিল, এর জন্য আসছিল এদিকে। তো এখন রাতের 8টা বাজে, এখনও কাজ শেষ হয় নাই। তাহলে বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। এর জন্য আপনাদের ভাইয়া পরে বললো যে আজকে তাহলে আর বাসায় যাওয়া দরকার নেই, আপনি আমাদের এখানেই চলে আসেন। তো এরপর হচ্ছে দুলাভাই রাজি হয়েছে, এর জন্যই আমি এখন রান্না বান্না করার জন্য চলে আসছি। তো রান্না বান্না করার আগে তো আগে সব কিছু কেটে কুটে রেডি করতে হবে, তাই না? তো আমি এখানে সব কিছু কেটে নিতেছি। আর এখানে আমি করলা নিয়েছিলাম কাটার জন্য। করলাগুলা মানে প্রত্যেকটা করলার ভিতরেই পোকা, একটা করলাও ভালো ছিল না। করলার কেজি হচ্ছে 100 টাকা কেজি। দেখেন, এত দাম দিয়ে সবজি কেনার পরেও যদি এগুলো ভালো না হয় তাহলে কেমন লাগে বলেন তো? তো যাই হোক, এরপর হচ্ছে আপনাদের ভাই আবারও করলা নিয়ে আসছে। আমি ওখানে করলা কাটা মানে বাজার জন্য কেটে নিচ্ছি। আর এখানে হচ্ছে রোস্ট রান্না করব, মুরগি নিয়ে নিছি আর গরুর মাংস আর মাছ ভিজিয়ে নিছি। তো সবগুলো রান্নাই আমি করব। তো রান্না করার আগে হচ্ছে আমি আমার রুমে চলে আসলাম, কারণ রুমটাকে খুব ভালো করে আগে গুছিয়ে রাখবো, যাতে করে দুলাভাই বাইরে থেকে এসে হাত পা ধুয়ে রুমে বসতে পারে। তো আমার রুমে কিন্তু একটা চাদর বিছানো আছে, তো আমি এই চাদরের উপর দিয়ে আবার নতুন একটা চাদর বিছিয়ে দিলাম। কারণ যেহেতু সে আমাদের বাড়ির জামাই, তাকে তো একটু ভালোভাবে আপ্যায়ন করতে হবে, তাই না? তো আমি ওই চাদরটা আর উঠালাম না, কারণ ওটা আমি 2 দিন আগে মাত্র বিছিয়েছি। তো ওইটার উপর দিয়ে আমি এই চাদরটা বিছিয়ে নিলাম। তো আমার রুমটা গোছানো হয়ে গেছে, আমি চাদরটা বিছিয়ে নিছি। আর আমার চাদরটা কিন্তু অনেক সুন্দর। এই চাদরটা আমি দারাজ থেকে নিয়েছিলাম। তো ভিডিওতে হয়তো বেশি একটা ভালো লাগতেছে না, বাস্তবে কিন্তু অনেক ভালো লাগতেছিল আমার কাছে। তো এরপর হচ্ছে আমি রান্না করার জন্য চলে আসছি। আমি এখানে রোস্ট রান্না করার জন্য মুরগিটা ভাজার জন্য বসাই দিছি। আর এখানে হচ্ছে আমি গরু মাংস রান্না করব। তো গরু মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করব, যেহেতু কোরবানি গরুর মাংস, তো এটা কিন্তু হাতে মাখিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। তো আমি সব মশলা একে একে দিয়ে দিব। প্রথমে দারচিনি, এলাচ, লং আর কয়েকটা তেজপাতা দিয়ে দিছি। আর শুকনা মরিচ হাত দিয়ে মানে ভেঙে মাঝখান দিয়ে তারপর দিয়ে দিলাম। এরপর হচ্ছে আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মানে যা যা মশলা লাগে আর কি মাংস রান্না করতে, সব মশলা আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে আস্ত কয়েকটা দেশি রসুন দিয়ে দিব আমি। তো আজকে মাংসটা আমি একটু অন্যরকমভাবে রান্না করব। আর এই মাংসের ভিতরে এরকম আস্ত রসুন দিয়ে রান্না করলে কিন্তু আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। তো সব মশলা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে হাতে মাখিয়ে আমি মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এই মাংসটা কিন্তু হাতে মাখিয়ে কিছুক্ষণ সময় রেস্টে রেখে তারপর রান্না করলে এটার টেস্ট আরও বেশি ভালো আসে। তো যেহেতু আমার হাতে কোনো সময় নেই, তার জন্য আমি আর মাখিয়ে রাখবো না, আমি সরাসরি রান্নাই করে নিব। তো আমি সব কিছু খুব ভালো করে মাংসের সাথে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। আর এখন হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। তো দিয়ে আমি এটা চুলায় বসিয়ে দিব। তো এক চুলায় হচ্ছে আমি গরু মাংস বসিয়ে দিছি, আর অন্য চুলায় হচ্ছে আমি রোস্ট রান্না করব। তো রোস্ট রান্না করার জন্য আমি এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, লং দিয়ে দিছি। দিয়ে তারপর হচ্ছে আমি এখানে পেঁয়াজ বেটে নিয়েছিলাম, তো পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। তো কিছুক্ষণ সময় পেঁয়াজ বাটাটা আমি একটু তেলের সাথে ভেজে নিছি। এখন হচ্ছে এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। তো মানে এখানে গরম মশলা, এই আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি বাদাম আর কিশমিশ বেটে নিয়েছিলাম একসাথে মিক্স করে, তো ওই বাটাটাও দিয়ে দিলাম। তো সব মশলা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিব। আর কাপটা ধুয়ে একটু পানি দিয়ে দিব, যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষাতে পারি। আর প্রত্যেকটা রান্নার ক্ষেত্রেই কিন্তু মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়, তাহলে কিন্তু রান্নাগুলো ভালো হয়। তো আমি খুব ভালো করে কষিয়ে নিছি। এখন হচ্ছে আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই গরম মশলার গুঁড়িটা কিন্তু আমি কয়েকদিন আগে স্পেশালভাবে ঘরে বানিয়েছিলাম। এই গরম মশলার গুঁড়িটা দিয়ে কিন্তু আমি গরু মাংসের বোনা বা কাবাব, বিরিয়ানি, রোস্ট সব কিছু রান্না করা যায়। আজকে রোস্টের রান্নার ক্ষেত্রে কিন্তু আমি বাহিরের কোনো মানে রোস্টের কোনো মশলা ব্যবহার করি নাই, বা টক দই কোনো কিছুই ব্যবহার করি নাই। খুবই সাধারণ সিম্পলভাবে রান্না করতেছি, সেটা তো আপনারা দেখতেই পারছেন। কিন্তু এই রোস্ট রান্নাটা যে এত মজা হবে আমি আসলে ভাবতেই পারি নাই, যে কোনো রকম রোস্টের মশলা ছাড়া বা টক দই ছাড়া কোনো কিছু ছাড়া এভাবে রান্না করলে যে রোস্টটা এত ভালো হবে। তো আমার রোস্টটা কিন্তু আজকে সত্যিই অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। তো এরপর হচ্ছে আমি ডাকনা দিয়ে ডেকে একটু কিছুক্ষণ সময় কষিয়ে নিছি। এরপর ডাকনা তুলে নেড়ে চেড়ে দিতেছি।
এখন হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিব। আর আপনারা চাইলে কিন্তু এখানে পানির বদলে দুধটাও দিতে পারেন, কিন্তু আমি তো বললাম প্রথমেই আজকে আমি খুবই সাধারণ সিম্পলভাবে একেবারে রোস্টটা রান্না করব। এরপর হচ্ছে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম। আর এদিক থেকে হচ্ছে আমার গরুর মাংসের ভিতরেও বলক এসে গেছে, আর মাংস থেকে দেখেন অনেক পানি বের হয়েছে। তো আমি ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব যাতে করে মাংসটা নিচ থেকে আবার লেগে না যায়। তো আর এই মাংস থেকে যে পানি বের হয়েছে এটা দিয়ে আমি খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিব। আর এই দিক থেকে হচ্ছে আমার রোস্ট কিন্তু হয়ে গেছে প্রায়, আমার রোস্টের ঝোলটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে মানে 2-1 ফোঁটা কেওড়া জল দিয়ে দিলাম শুধু একটা সুন্দর ফ্লেভারের জন্য। তো দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে আর 5 মিনিট রেখে দিব। তো 5 মিনিট পরে হচ্ছে আমি রোস্টটা নামিয়ে নিব, এর মধ্যে কিন্তু ঝোলটা আরও ঘন হয়ে যাবে। আর এখন হচ্ছে এখানে আমি করলা ভাজি, এইটা হচ্ছে ইলেকট্রিক চুলায় আমি বসিয়ে দিছিলাম। তো ওখান থেকে এখন এখানে নিয়ে আসলাম, কারণ আমি খুবই তাড়াহুড়া করে রান্না করতেছিলাম, কারণ এর মধ্যে কিন্তু দুলাভাই বাসায় এসে পড়ছে। তো এসে হচ্ছে দুলাভাই গোসলে গেছে, তো আমি তাড়াহুড়া করে রান্না করতেছিলাম, কারণ সারাদিন যেহেতু বাহিরে ছিল, দুপুরবেলা কী খাইছে সেটা তো আর আমরা জানি না। তো আমি মানে তাড়াহুড়া করে রান্না শেষ করতেছিলাম যাতে করে গোসল থেকে আসলে আমি দুলাভাইকে খাবারটা দিতে পারি। তো এর জন্য আমি এখানে দুই চুলায় বসিয়ে দিছি, আর ওদিক থেকে ইলেকট্রিক চুলাতেও বসিয়ে দিছিলাম। তো আমার করলা ভাজিও হয়ে গেছে, আমি নামিয়ে নিছি। আর এখন হচ্ছে এখানে মাংসের ভিতরে একটু ঝোল দিয়ে দিছি, আর অন্য চুলায় হচ্ছে আমি আবার ডিম বোনা করে নিলাম। এই ডিম বোনাটাও হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো সবগুলো রান্নাই কিন্তু আমার হয়ে গেছে। আমি আপনাদের সাথে কিন্তু সব রান্না দেখাতে পাই নাই, যেহেতু ভিডিও করতে গেলে অনেক বেশি সময় লাগে। তো এখানে এই যে আমি মুরগির রোস্টটা রান্না করে নিছি, আর এখানে হচ্ছে আমি পাবদা মাছ দিয়ে পরে করলা দিয়ে রান্না করলাম, ঝোল করছি আর কি। আর ডিম বোনা করছি আর করলা ভাজি। আর এখানে তো দেখতেই পারতেছেন সেই গরম মানে গরুর মাংসের বোনা। তো গরুর মাংসটা কিন্তু মাত্রই আমি নামিয়ে নিয়ে আসলাম, এখনও ধোয়া উঠতেছে।